কয়েকটি বিশেষ আকারের সমাকল এর বর্ণনামূলক প্রশ্নাবলী 4 মার্কসের যেগুলো আছে এখানে কয়েকটা আমরা করব, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেইগুলোই শুধু করব। তো এর নাম্বার 1 যেটা আছে সেটাই দেওয়া আছে sin 2x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। তো এটাকে আমরা লিখতে পারি sin 2x dx by sin square x square plus cos square x square। তো এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আছে এটা, তাহলে sin 2x dx বাই এটা আমরা করব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্র দিয়ে আমরা এটাকে ভাঙব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা হচ্ছে sin 2x dx বাই এখানে এটা হয়ে যাবে 1 মাইনাস এখানে এটাকে আমরা গুণিতক কোণের ফর্মুলায় নিয়ে যাব, সেই জন্য এখানে একটা 1/2 করে এটাকে আমরা করব 2 sin x cos x এর স্কোয়ার। তাহলে পাবো এটা sin 2x dx বাই 1 মাইনাস 1/2, এটা হচ্ছে sin 2x এর ফর্মুলা। ফলে এখানে পেয়ে যাচ্ছি sin স্কোয়ার 2x। এবার এটাকে আমরা লসাগু করে সরল করব, তাহলে 2 লসাগু হবে, এটা উপরে গিয়ে গুণ হবে বাই 2 মাইনাস sin স্কোয়ার x dx equals to 2 sin 2x বাই এখানে আমরা করব 1 প্লাস 1 মাইনাস sin স্কোয়ার এটা 2x sin স্কোয়ার 2x dx equals to 2 into sin 2x by 1 প্লাস এটা হয়ে যাবে cos স্কোয়ার 2x into dx। তো এখানে আমরা cos 2x টাকে z ধরে নেব। cos 2x এটাকে যদি আমরা z ধরি তাহলে মাইনাস 2 sin 2x dx equals to dz। Therefore 2 into sin 2x dx equals to minus dz। তাহলে এবার এখানে বসালে প্রদত্ত যে সমাকল ছিল, প্রদত্ত সমাকল এটা সমান হয়ে যাবে মাইনাস dz বাই 1 প্লাস জেড স্কোয়ার। তো এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, এটা ডাইরেক্ট ফর্মুলা, এটা আমরা জানি যে এটা হচ্ছে কট ইনভার্স, মাইনাস সমেত ধরলে এটা কট ইনভার্স জেড হবে, আর মাইনাসটা রেখে করলে ট্যান ইনভার্স মাইনাস ট্যান ইনভার্স জেড হবে। তাহলে এটা আমরা পেলাম কট ইনভার্স জেড ধরা ছিল এখানে আমাদের cos 2x প্লাস সি। তো এটাই হবে এর অ্যান্সার।
এরপর আমরা করব নাম্বার 4 এবং 3 এই দুটো সেম আছে, সেম প্যাটার্নের অঙ্ক। sin x বাই sin x প্লাস cos x। তো এটাকে আমরা এভাবে, উপরেরটাকে আমরা এভাবে করে নেব, এটা একটু শর্ট মেথডে করব। 2 sin x dx বাই sin x প্লাস cos x। এবার আমরা উপরের এটাকে লিখতে পারবো, এটাকে sin x প্লাস cos x প্লাস sin x মাইনাস cos x। তাহলে এখানে মাইনাস cos x প্লাস x cos x ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকবে sin 2 ইন্টু sin x। এবার এটাকে আমরা ভেঙে দুটো ইন্টিগ্রেশনে কনভার্ট করব। একটা হচ্ছে sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x dx, আর এখানে প্লাস sin x cos x sin x প্লাস cos x dx 1/2, এখানে হয়ে যাবে 1 dx। আর এখানে আমরা এখানে করব, এখানে মাইনাস করে দিলে এখানে পাবো cos x মাইনাস sin x উপরে, আর নিচেরটা sin x প্লাস cos x। এর ফলে এখানে হরের ডেরিভেটিভ হলো লব, এর ফলে আমরা জানি যে হরের ডেরিভেটিভ যখন লব হয় তখন ইন্টিগ্রেশন হয়ে যায় লগ হর যেটা আছে, এটা সরাসরি ইন্টিগ্রেশন হয়ে যাবে sin x প্লাস cos x প্লাস c। তো এখানে যেটা আমরা সূত্র ব্যবহার করলাম, আমরা জানি যে f ড্যাশ x বাই fx dx, অর্থাৎ হরের ডেরিভেটিভ যখন লব থাকবে তখন ইন্টিগ্রেশন হয় লগ হর প্লাস সি। তো এটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে এর আনসার। এরপর আমরা করব নাম্বার 6। নাম্বার 6 যেটা আছে √1 প্লাস sec x dx, এটাকে আমরা প্রথমে সাইন কসে চেঞ্জ করে নেব। 1 প্লাস 1 বাই cos x তাহলে এখানে এটা লসাগু করলে পাবো cos x প্লাস 1 বাই cos x dx ইকুয়ালস টু উপরে 1 প্লাস cos x আর নিচের এটা রুট cos x ইন্টু dx। তো 1 প্লাস cos x এটা অংশকোণের সূত্রই, এটা হচ্ছে 2 ইন্টু cos স্কোয়ার x বাই 2 বাই cos x
ইন্টু ডিএক্স। তো এখানে √2 এটা ইন্টিগ্রেশনের বাইরে হবে, ইন্টু কস এক্স বাই 2 ডিএক্স। এবার নিচেরটাকে, উপরে যেহেতু কস আছে তাহলে নিচেরটাকে আমরা সাইনে চেঞ্জ করে নেব। সাইনের ফর্মুলায় একে অংশকোণের সাইনের যে ফর্মুলা আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এই সূত্রে এটাকে আমরা ভেঙে নেব। তারপর একে আমরা পরিবর্ত পদ্ধতিতে ইন্টিগ্রেশনটা করব। √2 সাইন এক্স বাই 2 স্কোয়ার। এবার এই √2 সাইন এক্স বাই 2 এটাকে আমরা ধরি টি, তাহলে পাবো √2 cos x বাই 2 ইন্টু 1/2 dx ইকুয়ালস টু dt। তাহলে √2 cos x বাই 2 dx ইকুয়ালস টু 2 dt ইকুয়ালস টু, তাহলে এখানে আমরা এই √2 সমেত ধরে নিলে উপরে পাবো dt 2 dt, আর নিচে এটা হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলাতে পেয়ে যাচ্ছি এটা। তাহলে এটা 2 ইন্টু সাইন ইনভার্স টি প্লাস সি। এবার আমরা টি এর মান এখানে বসিয়ে দেব, তাহলে এটা ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। 2 ইন্টু সাইন ইনভার্স √2, এখানে টি এর মান হচ্ছে এটা, টি এর মান ছিল সাইন √2 সাইন এক্স বাই 2, এই যেখানে টি এর মান আছে, প্লাস সি। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা করব নাম্বার 7। এই 7 যেটা আছে এখানে cos x প্লাস 2 sin x ডিভাইডেড বাই 3 cos x প্লাস 4 sin x dx। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো এর যা পদ্ধতি আছে, এটাকে আমরা লব যেটা আছে cos x প্লাস 2 sin x, এটাকে আমরা ধরবো L ইন্টু হর প্লাস m ইন্টু ddx অফ, অর্থাৎ হরের ডেরিভেটিভ ddx হর, এটাকে আমরা ধরব। তাহলে এখানে আমরা পাবো L ইন্টু 3 cos x প্লাস 4 sin x প্লাস m ইন্টু, এটা হচ্ছে মাইনাস 3 sin x প্লাস 4 cos x। এবার এখানে sin x এবং cos x কমন নিয়ে আমরা করব। এখানে cos x কমন করলে আমরা পাবো 3 ইন্টু L, আর এখানে হচ্ছে 4m ইন্টু cos x, আর sin x কমন করলে পাবো এখানে 4L, আর এখানে পাবো মাইনাস 3
এম ইন্টু সাইন এক্স। এবার উভয় পক্ষের কস এবং সাইনের সহগগুলো যদি আমরা তুলনা করি, এখানে কসের সঙ্গে আছে 1, তাহলে আমরা পাবো যে 3l প্লাস 4m ইকুয়ালস টু 1 আর 4l মাইনাস 3m এটা ইকুয়ালস টু 2। তো এই দুটো সমীকরণকে আমাদের সমাধান করে এল এবং এম এই দুটোর মান আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করব। তো তার জন্য এটাকে 3 এবং এটাকে 4 দিয়ে গুণ করব, তাহলে এখানে এমটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 9l প্লাস 12m ইকুয়ালস টু 3, এখানে এটা 9, আর এখানে 16l মাইনাস 12m ইকুয়ালস টু 8। তো এই দুটো যোগ করলেই আমাদের এখানে 12টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে 25l ইকুয়ালস টু 11, দেয়ারফর l ইকুয়ালস টু 11/25। এরপর l এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো, তারপর mটা আমরা পাবো। তাহলে এখানটায় আমরা এই যে 1 নম্বর সমীকরণ ছিল, এখানে l এর যে মান বেরোলো এইটা আমরা বসাবো 1 নম্বর, এখানে lটা হচ্ছে এইটা। তাহলে 3 ইন্টু 11/25 প্লাস 4m ইকুয়ালস টু 1। তো এখানে পাবো তাহলে 4m ইকুয়ালস টু 1 মাইনাস 33/25। তাহলে 4m ইকুয়ালস টু এটা হয়ে যাবে মাইনাস 8/25। তাহলে m ইকুয়ালস টু 4 ওইদিকে ভাগ হবে, অর্থাৎ এটা কেটে এখানে 2 আসবে, মাইনাস 2/25। তাহলে l এবং m এই দুটোর মান নির্ণয় হলো। তাহলে প্রদত্ত যে সমাকল সেটা সমান হবে, আমরা লবটাকে ধরেছিলাম কি যে l ইন্টু হর, l ইন্টু হর অর্থাৎ 3 cos x প্লাস 4 sin x প্লাস m ইন্টু d dx, m ইন্টু d dx 3 cos x 4 sin x dx by 3 cos x plus 4 sin x। এবার এটাকে আমরা ভেঙে দুটো ইন্টিগ্রেশন করব। তাহলে l ইন্টু এখানে 3 cos x plus 4 sin x by 3 cos x plus 4 sin x dx, আর এখানে m ইন্টু এখানে d dx 3 cos x plus 4 sin x by 3 cos x plus 4 sin x dx। তো এখানে পাচ্ছি, তাহলে এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে l ইন্টু 1 dx প্লাস m ইন্টু এখানে হরের ডেরিভেটিভ যেহেতু লব, সেজন্য ইন্টিগ্রেশন হবে লগ হর 3 cos x plus 4
sin x প্লাস সি। তাহলে এখানে এলটা ছিল, এল এখানে ছিল আমাদের 11/25 আর 1-এর ইন্টিগ্রেশন, আর এম ছিল এম হচ্ছে এখানে -2/25 -2/25 ইন্টু লগ 3 cos x 4 sin x। এরপর আমরা করব নাম্বার 14। তো এখানে যেটা আছে dx বাই 1 প্লাস এক্সের স্কোয়ার হোল টু দি পাওয়ার 7/2। তো এটাকে আমরা পরিবর্তন পদ্ধতি করব। x সমান আমরা ধরব tan থিটা। তাহলে dx এটা হয়ে যাবে sec স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখানে sec স্কোয়ার এক্স sec স্কোয়ার থিটা, এটা sec স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, আর নিচে 1 প্লাস tan স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 7/2। তাহলে পাচ্ছি sec স্কোয়ার থিটা ডি থিটা, আর এটা হচ্ছে sec স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 7/2। তাহলে পাবো sec স্কোয়ার থিটা ডি থিটা, এখানে হয়ে যাবে নিচে সেকের পাওয়ার 7 থিটা। তাহলে এখানে থাকছে ডি থিটা বাই sec টু দি পাওয়ার 5 থিটা। এখানে দুটো ক্যান্সেল হয়ে যাবে, ফলে এটা হচ্ছে cos টু দি পাওয়ার 5 থিটা ইন্টু ডি থিটা। তো কসের বিজোড় পাওয়ার যদি থাকে তাহলে আমরা জানি যে এটা সাইন থিটা জেড ধরতে হয়। এটা আমরা জানি যে cos টু দি পাওয়ার n থিটা ডি থিটা, এই ইন্টিগ্রেশন থাকলে n যদি বিজোড় হয়, n বিজোড়, এটা হলে সাইন থিটা, এটা জেড। তো এটাকে আমরা লিখব cos টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। এবার কসটাকে আমরা সাইনে চেঞ্জ করে দেব ইন্টু একটা cos থিটা, একে সাইনে চেঞ্জ করে দেবো সাইন হোল স্কোয়ার ইন্টু cos থিটা ডি থিটা। এবার সাইন থিটা যদি জেড ধরি তাহলে cos থিটা ডি থিটা ইকুয়ালস টু ডি জেড। তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস জেড স্কোয়ারের স্কোয়ার ইন্টু এটা ডিজেড equals to 1 minus 2z square plus z to the power 4 into dz। এবার এটা কিন্তু ইন্টিগ্রেশন হয়ে যাবে z minus 2/3 z cube plus 1/5 z to the power 5 plus c। এরপর জেড আমাদের ছিল সাইন থিটা, জেড আমরা সাইন থিটা বসাবো, জেডের জায়গায় বসাবো সাইন থিটা। তাহলে এটা পাবো সাইন থিটা মাইনাস 2/3 সাইন কিউ থিটা প্লাস 1/5 সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস সি। এরপর সাইন থিটাটাকে আমাদের, যেহেতু আমরা ট্যান থিটাটা এক্স ধরেছি, সেজন্য এই সাইন থিটাটাকে আমরা এক্সের মাধ্যমে প্রকাশ
করে নেব। তো এর আগে আমরা যেটা পেয়েছি সমাধান সেটা আর একবার লিখব। সাইন থিটা মাইনাস 2/3 সাইন কিউব থিটা প্লাস 1/5 সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস সি। তো এখানে আমরা সাইন থিটা একটা কমন করে নেব, তাহলে থাকছে 1 মাইনাস 2/3 সাইন স্কোয়ার থিটা 1/5 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সি। এবার আমাদের যেটা ধরা ছিল যে ট্যান থিটা ইকুয়ালস টু এক্স, তাহলে লম্বটা এক্স আর ভূমিটা 1 ধরলে এটা আমরা পাবো 1 প্লাস এক্স স্কোয়ার তার রুট। তাহলে সাইন এখানে পাবো এক্স বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ার লম্ব বাই অতিভুজ 1 মাইনাস 2/3 সাইন স্কোয়ার করলে পাবো এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/5 সাইন টু দি পাওয়ার 4 করলে এটা পাবো এক্স টু দি পাওয়ার 4 এবং 1 প্লাস এক্সের স্কোয়ার তার স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু এক্স বাই রুট 1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে আমরা করব 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে লসাগু করে সরল করব। তাহলে এখানে হবে 5 1 প্লাস 5 ইন্টু এটা লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস এখানে 15 লসাগু হবে 15, এখানে 15 আসবে লসাগু, ফলে এটা 15 হয়ে যাবে। আর এখানে 3 5 অর্থাৎ 10 আসবে, 10 ইন্টু এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। আর এখানে থাকবে 3x টু দি পাওয়ার 4, 3x টু দি পাওয়ার 4। তো এই রাশিটা এবার আমাদের সরল করতে হবে। তো এক্স ইন বাই এখানে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, এখানে রুট হচ্ছে পাওয়ার হাফ 1/2 পাওয়ার, আর এই যে নিচের এটা এর সঙ্গে গুণ হবে স্কোয়ার। আর তারপর এখানে যেটা থাকছে এখানে 15 প্লাস সি। এখানে আমরা এক্স টু দি পাওয়ার 4, এখানে 15 আর এখানে 3, তাহলে এখানে পেয়ে যাব আমরা যেটা পাবো এখানে 15x টু দি পাওয়ার 4 প্লাস 3 অর্থাৎ 18 পাবো। তো এখানে আমরা একটু লসাগু করে এটাকে সরলটা আগে করে নেব, তাহলে সুবিধা হবে। 15 এখানে হবে 2x স্কোয়ার অর্থাৎ 30x স্কোয়ার প্লাস 15x টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 10x স্কোয়ার। আর এখানে আরও টার্ম থাকবে, এখানে যেটা উপরে আরও টার্ম থাকবে সেটা হচ্ছে মাইনাস 10x টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 4, এই টার্মটা উপরে থাকবে, প্লাস থাকবে সি। তাহলে এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এখানে আমরা পাবো
এখানে যেটা আছে 5/2 পাওয়ার হবে, এই দুটো 2 এবং হাফ যোগ করে এটা হবে 5/2। আর এখানে যেটা আসছে x⁴ এখানে সরল করলে 15 আর 3 18 থেকে 10 বাদ, অর্থাৎ 8x⁴। আর x² সরল করলে এখানে 30 আর এখানে 10, অর্থাৎ এখানে পাবো x² আছে এই দু জায়গায়, তাহলে এখানে পাবো 20, এখানে পাবো 20x²। আর ধ্রুবক এখানে আছে 15, ধ্রুবক থাকবে এখানে 15/15 প্লাস সি। তো এখানে বইয়ে যে অ্যান্সারটা করা আছে তার সঙ্গে একেবারে মিলে যাবে 5/2। এখানে 15টা এই তিনটেই ভাগ করা আছে, 20/15 5 দিক কেটে এটা 4/3x² প্লাস 1। তো এটা হচ্ছে এর অ্যান্সার, যেটা বইয়ের সঙ্গে মিলেও যাচ্ছে। এরপর আমরা 17 যেটা আছে 17টা করব। 17 যেটা আছে sec⁴ 8/9x cosec⁴10/9x। তো এটাকে প্রথমে আমরা নিচে একে সাইন কস করে নেব, তাহলে পাচ্ছি dx/cos⁴8/9x আর sin⁴10/9x। তো এই পাওয়ারগুলো যদি আমরা উপরে করে নিই তাহলে পাবো -8/9 আর এই পাওয়ারটা হবে -10/9। তো এই দুটো পাওয়ার যদি আমরা যোগ করে নিই তাহলে পাবো -2, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ যুগ্ম। এগুলো উপরে করে নিলে পাওয়ারগুলো মাইনাস হবে এবং পাওয়ারের সমষ্টি যদি ঋণাত্মক যুগ্ম হয় তখন tan x-টাকে z ধরতে হবে, tan x = z। তাহলে এটাকে আমরা tan এ আগে কনভার্ট করে নেব। তো এখানে সাইন আছে, sin⁴10/9x, তো তাকে cos⁴10/9x দিয়ে ভাগ করব। তাহলে উপরে একটা তেমনি cos⁴10/x, এটা গুণ করতে হবে, আর একটা cos⁴8/9x অলরেডি আছে। তো এখানে আমরা পাচ্ছি তাহলে dx/tan⁴10/9x আর এই দুটো হয়ে যাচ্ছে cos²x। পাওয়ারগুলো যোগ করলে 2 হবে, তাহলে আমরা পাচ্ছি sec² x dx/tan⁴10/9x। তো এবার এখানে tan x এটাকে আমরা z ধরি, তাহলে sec² x dx = dz। তাহলে এটা হয়ে যাচ্ছে dz/z⁴10/9 = z⁻−10/9 dz। তো এটা x⁴n আকারে আছে, তাহলে -10/9 + 1 -10/9 + 1 + c। তাহলে এটা z⁻−1/9 -1/9 + c = -9 z⁻−1/9 + c। এই মাইনাস পাওয়ারটা এটা নিচে নেমে গেলে এটা প্লাস হয়ে যাবে,
এবার আমরা জেডের মান বসিয়ে দেব। জেডটা ছিল tan x, এটা টু দি পাওয়ার 1/9 প্লাস সি। এবার 1/tan হচ্ছে কট, ফলে 9, এটা হয়ে যাবে cot -9 cot টু দি পাওয়ার 1/9x প্লাস সি। এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর 19 যেটা আছে, 19 এটাই আছে dx বাই 1 মাইনাস cos আলফা ইন্টু cos x, যেখানে এক্সটা বলে দেওয়া আছে π/0 থেকে π/2 এর মধ্যে। এখানে cos আলফাটা হচ্ছে এখানে ধ্রুবক, তো এর ইন্টিগ্রেশন করব আমরা। এটা 1 মাইনাস, এটাকে আমরা a ধরি, তাহলে একটু ছোট হবে। cos আলফাটা হচ্ছে ধ্রুবক, এটাকে আমরা a ধরে নেব। তাহলে এখানে পাচ্ছি dx। তো এখানে এই আকারের গুলো ইন্টিগ্রেশন করতে হলে cos x এর যে অংশকোণের ফর্মুলা আছে tan দিয়ে, সেই ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে। 1 মাইনাস tan স্কোয়ার x/2 বাই tan 1 প্লাস tan স্কোয়ার x/2। এবার এটাকে আমরা লসাগু করে সরল করব। তো লসাগুটা একেবারে উপরে গুণ হয়ে যাবে। 1 প্লাস tan স্কোয়ার x/2 মাইনাস a ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার x/2। এবার tan x/2 কে আমরা z ধরব। tan x/2 এটাকে z ধরব। তো তার আগে এটা আমরা একটু সরল করে নেব। এখানে পাবো 1 আর এখানে মাইনাস a, আর tan স্কোয়ারটা কমন করলে এখানে পাবো 1 প্লাস a tan স্কোয়ার। x/2, tan x/2 এটা হচ্ছে ডেরিভেটিভ sec স্কোয়ার x/2 1/2 ইন্টু sec স্কোয়ার x/2 ইকুয়ালস টু dz। তাহলে এখানে আমরা পাবো এটা হচ্ছে 2dz হয়ে যাবে বাই 1 মাইনাস a 1 প্লাস a ইন্টু এটা হচ্ছে z স্কোয়ার। এবার এখানে আমরা 1 প্লাস এটাকে কমন করে দেব। 1 প্লাস a এটাকে আমরা কমন করে দেব। তাহলে dz বাই এখানে পাবো 1 মাইনাস a বাই 1 প্লাস a ইন্টু z স্কোয়ার ইকুয়ালস টু 2 বাই 1 প্লাস a dz। এখানে a ছিল cos আলফা, তো এটা হবে তাহলে 1 মাইনাস cos আলফা বাই 1 প্লাস cos আলফা প্লাস z স্কোয়ার। তো এখানে একটা a আছে, এর মানটা আমরা পরে বসিয়ে নেব। dz 1 মাইনাস cos আলফা হচ্ছে সাইন স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে এটা 2 সাইন স্কোয়ার, এটা 2 cos স্কোয়ার, ফলে এটা হয়ে যাবে tan স্কোয়ার আলফা বাই 2 প্লাস z স্কোয়ার ইকুয়ালস টু 2 বাই 1 প্লাস
এখানে এর মানটা এবার আমরা বসিয়ে নেব cos আলফা, আর এখানে ট্যান স্কোয়ার, এটাকে যদি আমরা কে ধরে নিই, কে স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কেটা হচ্ছে কে স্কোয়ার হচ্ছে ট্যান স্কোয়ার আলফা বাই 2। তাহলে এখানে ফর্মুলা চলে আসবে, এটা হচ্ছে 2 cos স্কোয়ার আলফা বাই 2, আর এখানে 1 বাই কে অর্থাৎ 1 বাই এ ট্যান ইনভার্স জেড বাই এ অর্থাৎ জেড বাই কে প্লাস সি। তো এখানে থাকছে তাহলে সেকে স্কোয়ার, এখানে 2, তাহলে আমরা শেষ যে ক্যালকুলেশন পেয়েছি 1 বাই cos স্কোয়ার আলফা বাই 2 ইন্টু 1 বাই কে ট্যান ইনভার্স জেড বাই কে প্লাস সি, যেখানে আমাদের ধরা ছিল যে কে স্কোয়ার সমান ছিল ট্যান স্কোয়ার আলফা বাই 2। এরপর আমরা কে এর মান এখানে বসাবো। তাহলে এটা হচ্ছে 1 বাই cos স্কোয়ার আলফা বাই 2, কে হচ্ছে ট্যান আলফা বাই 2, আর এখানে ট্যান ইনভার্স জেড ছিল ট্যান এক্স বাই 2, আর এটা হচ্ছে ট্যান আলফা বাই 2 প্লাস সি। তো এখানে ট্যান এবং cos স্কোয়ার এখানটা একটু সরল করলে পাবো cos স্কোয়ার আলফা বাই 2, এটা হচ্ছে সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 ইন্টু এখানে পাচ্ছি ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 ইন্টু কট আলফা বাই 2 প্লাস সি। তো এখানে একটা কস আলফা বাই 2 একটা কেটে যাবে, তাহলে থাকছে সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2, আর এখানে ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 ইন্টু কট আলফা বাই 2 প্লাস সি। তো এখানে আমরা একটা যদি লব ও হরকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে কিন্তু সূত্র আসবে, এখানে সূত্র চলে আসবে। তাহলে 2 বাই এটা হয়ে যাবে সাইন আলফা, অংশকোণের সূত্রে এটা হচ্ছে সাইন আলফা ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 কট আলফা বাই 2 প্লাস সি ইকুয়ালস টু 2 ইন্টু কোসেক আলফা, এটা কোসেক আলফা ইন্টু ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 ইন্টু কট আলফা বাই 2 প্লাস সি। তো এটাই হচ্ছে এই প্রবলেমটার। এরপর আমরা 25টাকে করব। 25 এটা যেটা আছে এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা প্রথমে পরিবর্ত পদ্ধতিতে আমরা সমাধান করব। তো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাকে আমরা ধরি জেড, তাহলে 2x dx ইকুয়ালস টু হবে ডিজেড, অর্থাৎ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই 2, আর এখান থেকে এক্স স্কোয়ার যেটা এক্স স্কোয়ারটা পাবো
জেড মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে যেটা আসছে dz বাই 2 ইন্টু এটা হচ্ছে জেড, আর এখানে হচ্ছে জেড মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এই 2 একে আমরা বাইরে বের করে নেব। dz এটা হচ্ছে জেড ইন্টু জেড মাইনাস, এটাকে আমরা একটা কিছু ধরে নিই যে এটা হচ্ছে ধরি এম। এখানে এম হচ্ছে এম সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এম। তাহলে এখানে আমরা পাবো জেড মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে জেড মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু জেড মাইনাস এম। এবার এটাকে আমরা আংশিক ফ্র্যাকশন অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন করব। তো পার্শিয়াল ফ্র্যাকশন করলে এটা আমরা লিখতে পারি জেড ইন্টু জেড মাইনাস এম বাই জেড ইন্টু জেড মাইনাস এম ইন্টু ডিজেড। এবার এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে ফেলব। তো এটা বাই হর করলে এখানে পাবো জেড মাইনাস এম, আর এটা বাই হর করলে 1 বাই জেড ইন্টু ডিজেড। তো এই দুটোর ইন্টিগ্রেশন হয়ে যাবে 1 বাই 2, এখানে হবে লগ মডুলাস জেড মাইনাস এম, এখানে হবে লগ মডুলাস জেড আর প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে 1 বাই 2। তো এখানে আমাদের একটা এম অ্যাডজাস্ট করতে হবে। এখানে যেহেতু উপরে সরল করে এম আসছে, তো নিচে এখানে একটা এম থাকবে। তো ওই এমটাকে আমরা বাইরে বের করে নেব। তাহলে পেলাম আমরা লগ মডুলাস জেড মাইনাস এম বাই জেড প্লাস সি। এরপর এখানে এম এর মান আমরা বসিয়ে দেব। এম এর মান বসালে এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু লগ জেড ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এম এখানে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে মাইনাস হবে, মাইনাস প্লাস, আর জেড ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। তো এখানে এটা এ স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে থাকছে 1 বাই 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা করব 32। তো 32 এর যে প্রবলেম আছে cos থিটা ডি থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা 2 মাইনাস সাইন থিটা। তো এখানে সাইন থিটা যেহেতু উপরে cos থিটা ডি থিটা আছে, সুতরাং সাইন থিটা এটাকে আমরা জেড ধরব। তাহলে পাবো cos থিটা ডি থিটা ইকুয়ালস টু ডি জেড। তাহলে এটা হয়ে যাবে ডি জেড বাই 1 মাইনাস জেড
2 মাইনাস জেড। তো এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। তো এই দুটো উৎপাদকের সাহায্যে আমরা উপরেরটা করে নেব। তো এটা হবে 1 মাইনাস জেড মাইনাস, যদি আমরা করি যে 2 মাইনাস জেড, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস জেড 2 মাইনাস জেড ডিজেড। তো এটা উপরেরটা সরল করলে আমাদের জেডটা ক্যান্সেল হবে, 1 মাইনাস 2 হবে -1, ফলে এখানে একটা মাইনাস রাখতে হবে, তবে অ্যাডজাস্ট হবে। এটা বাই হর করলে পাবো 1 বাই 2 মাইনাস জেড, আর এটা বাই হর করলে 1 বাই 1 মাইনাস জেড ডিজেড। এবার এই দুটোকে আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করব, এই দুটোকে আলাদা আলাদাভাবে আমরা ইন্টিগ্রেশনটা করব। তো মাইনাস, এখানে প্রথম যেটা হবে এটা 1 বাই এক্স এর মতো হবে, এটা লগ 2 মাইনাস জেড। এবার এখানে যেহেতু মাইনাস জেড আছে, ফলে একটা -1 ডিভাইড হবে, ভাগ হবে, আর এটা হবে লগ মড 1 মাইনাস জেড, আর নিচে একটা মাইনাস ভাগ হবে প্লাস সি ইকুয়ালস টু, এখানে পাচ্ছি মাইনাসটা যদি ভিতরে গুণ করে দেওয়া হয় তাহলে আমরা পাবো লগ 2 মাইনাস জেড মডুলাস, এটা মড করতে হবে এটা, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা মাইনাস মাইনাস প্লাস আবার মাইনাস গুণ, ফলে এটা মাইনাস থাকবে। তো এটা আমরা পেয়ে যাব লগ 2 মাইনাস জেড বাই 1 মাইনাস জেড প্লাস সি। এবার এখানে জেডের মান, জেডটা হচ্ছে সাইন থিটা, এটা বসে যাবে, তাহলে লগ 2 মাইনাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্লাস সি, এটা হবে এর অ্যান্সার। এরপর আমরা করব 35। 35 যেটা আছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তো এখানে আমরা নিচে একটা এক্স স্কোয়ার কমন করব, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্সের স্কোয়ার ডিএক্স। এবার এই এক্স স্কোয়ারটা উপরের সাথে ভাগ করে দিলে এটা হবে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, বাই থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। তো উপরের এটা যেটা আছে এটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্সের ডেরিভেটিভ, সেজন্য আমরা নিচের যেটা আছে হর, এটাকে আমরা প্লাসের ফর্মুলায় করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে এরপর যেটা পাচ্ছি ডিএক্স বাই এখানে উপরে ছিল 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর নিচে যেটা ছিল 1 এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ইকুয়ালস টু
1 minus 1 by x square dx by x plus 1 by x square minus 1। তো এখানে x plus 1 by x এটাকে আমরা t ধরবো, তাহলে 1 minus 1 by x square dx equals to dt। তাহলে এখানে পাচ্ছি dt by t square minus 1। তো এটা ডাইরেক্ট ফর্মুলা, এটা 1 by 2a অর্থাৎ 2 into 1, এটা 1 স্কোয়ার log মডুলাস t minus 1 by t plus 1 plus c। এরপর এখানে t এর মান বসাবো, তাহলে log t হচ্ছে এবার এটা লসাগু করে আমরা সরল করব, তাহলে পাবো এইরকম পাবো। তো এটাই হবে এর অ্যান্সার, এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা 39 যেটা করব, এই 39-এর প্রবলেম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো এটাকে আমরা এভাবে করব, উপরটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স 4 প্লাস 1 ডিএক্স মাইনাস বাই এক্স টু দি পাওয়ার 4। তো এখানে এটা আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, 1/2 একটা লাগবে, কারণ উপরে সরল করে এটা একটা 2 চলে আসবে। ইকুয়ালস টু 1/2 এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এখানে একটা এক্স স্কোয়ার কমন করব, মাইনাস 1/2 এক্স স্কোয়ার মাইনাস 1, এখানেও এক্স স্কোয়ার কমন, এটা আছে প্লাস এবং এটা আছে মাইনাস। এই এক্স স্কোয়ারটা উপরের সঙ্গে ভাগ করলে এখানে আমরা পাবো এই রকম, এটা 1 আর এটা প্লাস হচ্ছে 1/x স্কোয়ার, আর নিচে এটা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 1 মাইনাস 1/2 ইন্টিগ্রেশন, এখানে আমরা যদি ভাগ করি এক্স স্কোয়ারটা, তাহলে পাবো 1 মাইনাস 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স বাই পাবো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/x স্কোয়ার। তো এখানে উপরটা আমরা করতে পারি, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অফ এক্স মাইনাস 1/x, এটার ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাব। তাহলে এই নিচেরটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলায় ভাঙব, প্লাস 1।
আর এটাকে তেমনি, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের অবকল, আর নিচের এটাকে আমরা সাজাবো। তাহলে এটা যেহেতু এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ, এক্স প্লাস ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ, এটাকে আমরা এইভাবে সাজাবো। তো এটা ক্যান্সেল হবে। তো এখানে আমরা এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটাকে ধরবো ইউ, তাহলে ডি অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স সেটা হবে ডি ইউ। আর এক্স প্লাস ওয়ান বাই এক্সটা যদি ভি ধরি, তাহলে এখানে ডি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ডি ভি। তাহলে এটা পাচ্ছি ওয়ান বাই টু, এটা হচ্ছে ডি ইউ বাই ইউ স্কোয়ার, এখানে টু প্লাস ওয়ান হবে থ্রি, মাইনাস ওয়ান বাই টু, এটা ভি ধরা আছে, ফলে এটা পাবো ভি স্কোয়ার মাইনাস ওয়ান। এবার এই দুটোকে আমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারি। ডিউ ইউ স্কোয়ার, এটা রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু ডিভি ভি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তো এখানে দুটোরই কিন্তু ডাইরেক্ট ফর্মুলা আছে। এটা ট্যান ইনভার্স দিয়ে, এটা ওয়ান বাই এ ট্যান ইনভার্স, অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি ট্যান ইনভার্স এক্স বাই এ, অর্থাৎ এখানে ইউ বাই রুট থ্রি, মাইনাস এখানে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু এ, ওয়ান বাই টু এ লগ ভি মাইনাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এবার আমাদের কাজ হচ্ছে ইউ এবং ভি এই দুটোর মান এখানে বসাতে হবে। এখানে ইউ যেটা ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিভাইডেড বাই রুট থ্রি, মাইনাস ওয়ান বাই ফোর লগ ভি যেটা ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। তাহলে ওয়ান বাই টোয়াইস রুট থ্রি ট্যান ইনভার্স, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট থ্রি এক্স মাইনাস ওয়ান বাই ফোর লগ, এখানে কিন্তু বইয়ের সঙ্গে অ্যান্সারটা একটু আলাদা আসবে। তো এতে অসুবিধা কিছু নেই, বইয়ের মতো আকারে অ্যান্সারটা করতে হলে এখনও অনেকটাই খাটতে হবে, সুতরাং সেটা আমাদের এখানে করার প্রয়োজন নেই। তো এটাই আমরা অ্যান্সার আকারে করে নেব। এরপর আমরা করব 41। 41-এ যেটা আছে ওয়ান বাই সাইন এক্স মাইনাস এ ইন্টু সাইন এক্স মাইনাস বি ইন্টু ডিএক্স। তো এটাকে আমরা এইভাবে করব, উপরে একটা আমরা এভাবে সাইন এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি এটা করে নেব। তাহলে এখানে আমরা এক্সটাকে দেখতে পাচ্ছি যে এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে উপরে সাইন বি মাইনাস এ। তাহলে সাইন বি মাইনাস এ এটা কিন্তু একটা নিচেই থাকবে।
তবে এটা উপরের সঙ্গে অ্যাডজাস্ট আসবে। তাহলে এখানে 1/sin b মাইনাস এ হবে। এবার এটা উপরের এটাকে আমরা sin a মাইনাস বি এর ফর্মুলায় ভাঙব। তাহলে sin x মাইনাস এ cos x মাইনাস বি মাইনাস cos x মাইনাস এ sin x মাইনাস বি into dx by sin x minus a into sin x minus b। sin b minus a, এবার এটা এখানে এই লব বাই হর এখানে যদি করা হয়, এটা বা এটা করলে sin x মাইনাস এটা এখানে ক্যান্সেল হয়ে যাবে। ফলে এখানে পাবো আমরা cos x মাইনাস বি বাই sin x মাইনাস বি মাইনাস এখানে এটা বাই এটা করলে sin x মাইনাস বিটা ক্যান্সেল হবে। উপরে থাকবে cos x মাইনাস এ আর নিচে থাকবে sin x মাইনাস এ dx। এই দুটো সেম ইন্টিগ্রেশন হবে। এটা 1/sin b মাইনাস এ, এখানে যেহেতু নিচের ডেরিভেটিভ উপরে আছে ফলে এটা হয়ে যাবে log sin x মাইনাস বি। এটাও তেমনি হরের ডেরিভেটিভ হচ্ছে লব, ফলে এখানে পাবো আমরা log cos x মাইনাস এটা সাইন হবে sin x মাইনাস এ প্লাস সি equals to 1/sin b minus a into the log sin x minus b by sin x minus a plus c। তো এটা এর অ্যান্সার আসছে। তো এখানে বইয়ের সঙ্গে অ্যান্সারটা একটু আলাদা আছে, এতে অসুবিধা কিছু নেই। বইয়ের সঙ্গে অ্যান্সারটা মেলানো যেতে পারে। এটা আমরা যদি মাইনাস কমন করে দিই তাহলে সাইন এ মাইনাস বি হয়ে যাবে। আর এটা আমরা যদি করি যে এটা মানে হচ্ছে লগ, এটাকে উপরে তুলে নিলে এটার পাওয়ার হয়ে যাবে -1। তো এই মাইনাস পাওয়ারটা, এটা মাইনাস পাওয়ার করলে উল্টে যাবে, এই মাইনাস পাওয়ারটা আবার সামনে চলে আসবে। এখানে এই মাইনাসটা ক্যান্সেল হয়ে যেটা বইয়ের অ্যান্সার আছে সেটা হবে।